এই রোবটটি এক ধনী ব্যক্তির জন্য বানানো হয়েছিল, যার মহিলাদের প্রতি অ্যালার্জি ছিল। তাই বিজ্ঞানীকে দিয়ে সে এই রোবটটি বানিয়েছে। তারপর ধনী ব্যক্তিটি যখন মেয়েটির পিঠে চেন দেখলো, তখন রোবটটিকে ঘুরতে বলল। বিজ্ঞানী বলল এটি রোবটের টেকনোলজির একটি অংশ। আর তখনই একটি ফোন আসে আর ব্যক্তিটি বাইরে চলে গেল। বিজ্ঞানী ভাবলো এবার সে অনেক টাকা কামাবে। এরপর বিজ্ঞানী বলল সে যেন তার মালিকের প্রতিটা কথা মেনে চলে। তখন রোবটটি বিজ্ঞানীকে এক ঘুষি দিয়ে বলল সে পরিস্থিতি অনুযায়ী চলবে, কারণ কথা অনুযায়ী নয়। বিজ্ঞানী বুঝতে পারলো যে রোবটটি গোলমাল করছে, তাই সে তাড়াতাড়ি রোবটটিকে বন্ধ করে দিল। বিজ্ঞানী রোবটটিকে নিয়ে চিন্তায় পড়ে গেল। আর তখনই বিজ্ঞানীকে খাবার দিতে একটি মেয়ে এলো। বিজ্ঞানী মেয়েটিকে দেখে অবাক হয়ে গেল, কেননা মেয়েটি অবিকল রোবটটির মতোই দেখতে ছিল। তারপর বিজ্ঞানী মেয়েটিকে অনেক টাকা দিল এবং বলল রোবটটির জায়গায় তোমাকে অভিনয় করতে হবে, আর এই ব্যাপারটি যেন কেউ জানতে না পারে। এইভাবে মেয়েটি রোবটটির জায়গায় অভিনয় করতে লাগলো। তারপর একদিন মেয়েটি যখন ফোন দেখছিল, তখন তার মালিক চলে আসে। মালিক এসেই দেখে রোবটটির আবভাব কেমন অন্যরকম লাগছে। মেয়েটি ভাবলো এবার হয়তো সে ধরা পড়ে যাবে। তখনই ফোন বেজে উঠলো। মালিক ভাবলো এখানে ফোন কিভাবে এলো। তখন মেয়েটি বলল বিজ্ঞানী তার সিস্টেম কেমন চলছে না চলছে তার খবর নিতে তাকে ফোনটি দিয়েছে। তারপর মালিকের সন্দেহ দূর করে সে একটি আপেল নিয়ে ছুরি দিয়ে রোবটের মতো কাটতে আরম্ভ করলো, কিন্তু সে ভুল করে ছুরিটা হাতে লাগিয়ে ফেলে। আর মালিক তার কাছে গিয়ে বলে এই রোবটটির চালচলন একটু অন্যরকম লাগছে। তখন মেয়েটি বলে কেন আপনার এরকম মনে হচ্ছে। তখন লোকটি বলে রোবটটির আচরণ যেন হুবহু মানুষের মতো লাগছে। তারপর সন্দেহ কাটিয়ে বলে বিজ্ঞানীকে আমার এত টাকা দেওয়া সার্থক হয়েছে। কিন্তু মেয়েটি হঠাৎ দেখতে পায় তার হাত কেটে রক্ত পড়ছে, আর এটা দেখে মেয়েটি ভয়ে চিৎকার করে ওঠে। তখন লোকটি অবাক হয়ে যায় যে একটি রোবটের হাত থেকে কিভাবে রক্ত পড়তে পারে।